আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মুখে দিলে মিলিয়ে যায় এমন একটা ডেজার্ট রেসিপি, যেটা কিনা অনেক সুস্বাদু এবং তৈরি করা অনেকটাই সহজ। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো টোস্ট বিস্কিটের সেমাই। তো অনেকেই বলবেন টোস্ট বিস্কুট দিয়ে কি আবার সেমাই হয় নাকি? যারা এখনো রান্না করে খাননি তারা তো এটা স্বাদ সম্পর্কে জানেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন। আর এই বিস্কিট সেমাইটা আমার মা সবসময় প্রতি ঈদে আমাদেরকে তৈরি করে খাওয়াতেন। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমি একটু শেয়ার করে দিই। নতুন নতুন যে কোনো খাবার কিন্তু সবারই খুবই পছন্দ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে ফিরে যাই। একটা হাঁড়িতে আমি পানি বসিয়েছি, পানিটা যখন বলক চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবু দিয়েছি। আর সাবুটা যখন বাছাই করবেন তখন কিন্তু ভালো সাবুটা অবশ্যই নেবেন। আর সাবুটা যদি আপনার ভালো হয়, যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করলে খেতে ভালো লাগে। তো সাবুটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ছেঁকে নেব। আর ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে এটাকে ধুয়ে নিতে হবে। তো এখন চলে গেলাম পরবর্তী প্রসেসে। এখানে আমি 3 কাপ পরিমাণ গরুর আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু মিষ্টিটা কম খেতে পছন্দ করি, এই জন্য আমি এখানে মিষ্টি পরিমাণটা কম দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে দারচিনি, এলাচ আর ছিল লবঙ্গ, তেজপাতা কিন্তু এখানে দেওয়া যাবে না। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবার যদি লবণ দেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা একটু বেশি ভালো হয়। তো এখন হচ্ছে 2 থেকে 3টা আমি বড় কানিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আমি কিচমিচ। আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ সাবু আমার ডাবল হয়ে এখানে 1 কাপ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি সাবুটাকে দিয়ে তারপর হচ্ছে 5 মিনিটের মতো সাবুটাকে দুধের সাথে ভালো করে জাল করে নিব। আর এই পর্যায়ে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখন তুলে নেব। কারণ মশলাগুলো থেকে যে গ্রানটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। এখন আর মশলাগুলো আমাদের প্রয়োজন নেই। এইগুলো যদি মুখের মধ্যে পড়ে খেতে কিন্তু ভালো লাগবে না। আর যদি দুধের মধ্যে থাকে অতিরিক্ত গ্রান আসবে, এই কারণে এগুলো তুলে ফেলে দিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ নারকেল। এটা ফ্রেশ নারকেল কোড়া। আর এখন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে 2 থেকে 3টা বলক আনিয়ে চুলাটা আমি এখন বন্ধ করে দিব। আর এখানে আপনাদের সাথে শেয়ার করব আজকে যে বিস্কুটগুলো আমি নিচ্ছি। বাজারে কিন্তু অনেক রকমের বিস্কিট পাওয়া যায়, তবে এখানে যে বিস্কুটগুলো আমি দিচ্ছি এগুলো একদম ফ্রেশ। এখানে কোনো চিনি বা ঘি জাতীয় বিস্কুট এখানে নেওয়া যাবে না। একদম ফ্রেশ যে বিস্কুটগুলো আছে ওগুলা নিতে হবে। তো এই তো আমি একে একে এখন গরম দুধের মধ্যে সব বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর এই বিস্কুট দিয়ে কোনো মতে কিন্তু চুলা জ্বালানো যাবে না। অনেকেই যদি মনে করেন যে বিস্কুটগুলো হয়তো বা সফট হবে না, তবে এই বিস্কুটগুলো যদি আপনি গরম দুধের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই বিস্কিটটা অনেকটাই সফট হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো বিস্কুট দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে আমি উপর দিয়ে সামান্য পরিমাণ একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে এখন আমি আধা ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখেন বিস্কুটটা কিন্তু অনেকটাই দুধ স্যুপ করে নিয়েছে আর অনেক সফট হয়েছে। আর আমি এই বিস্কিটের সেমাইটা একটু প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। এইবার এতে এই ডেজার্টটি ডাইনিং টেবিলে কিন্তু রাখতে পারেন। আর এই ডেজার্টটি খেতে এতটা মজার হয়, যদি তৈরি না করেন তাহলে কিন্তু কখনোই বুঝবেন না। একবার হলে আশা করি বাসায় তৈরি করবেন। আর উপর দিয়ে আমি একটু বাদাম ছড়িয়ে জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি। সবগুলোর মধ্যে দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। আর একটা বিস্কিট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে আর কতটা সফট হয়েছে। মুখে দিলে একদমই মিলে যাচ্ছে। আর এই বিস্কিট ডেজার্টটা যদি ফ্রিজে রেখে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা, তাহলে তো মন প্রাণ কলিজা একদমই জুড়ে যাবে। তবে আমার যেহেতু ভিডিও করা তাড়া থাকে, এই জন্য আমি গরম গরম আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রেসিপি কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।